লোকসভা নির্বাচনে বিজেপির আসন সংখ্যা কমেছিল, ঢক্কা নিনাদ ছিল বিজেপি এবার দারুণ করবে। 2021-এও বিশাল হইচই করে বিজেপি কিন্তু 100 পেরোতে পারেনি। উপনির্বাচনেও সেই হারের যে পরম্পরা তা বিজেপিকে বহন করতে হচ্ছে এবং এখন বিজেপির আরও অবস্থা খুব প্রত্যেক দিনই কিন্তু খুব খারাপ থেকে খারাপতর হচ্ছে। তার পিছনে কারণ একটাই, যে আরজিকর কাণ্ডে যারা গ্রেপ্তার হয়েছিলেন, তারা বিভিন্ন দুর্নীতির মামলায় যাদের গ্রেপ্তার করা হয়েছিল, যে সমস্ত তৃণমূলের বড় মাপের সব নেতারা, তাদের একে একে কিন্তু জামিন হয়ে যাচ্ছে। এখান থেকেই কিন্তু একটা সেটিং তত্ত্ব উঠে আসছে, দিদি মোদি সেটিংয়ের যে তত্ত্ব, সেটার মুখে কিন্তু বিজেপিকেও পড়তে হচ্ছে। বিজেপি রীতিমতো দিশাহারা অবস্থা। তথাগত রায়ের মতন, উনি রাজ্যপাল ছিলেন একটা রাজ্যে, বিশাল বিশাল সব দায়িত্ব ফায়িত্ব সামলেছেন, তিনি এখন পর্যন্ত বলছেন যে এই যে কোণঠাসা অবস্থা বিজেপির, এই সেটিং তত্ত্বের জবাব তার মতন প্রবীণ নেতাদের কাছ থেকেও চাওয়া হচ্ছে এবং তিনি সেটা দিতে পারছেন না। এবং এই যদি অবস্থা চলতে থাকে, বিধানসভার ভোট আর 1 বছরের দেরি নেই, বিজেপি কিন্তু রাজ্য থেকে মুছে যাবে। কার্যত এটাই কিন্তু ভয়ের কথা। বিজেপি কি এবারে 26-এর নির্বাচনে তাদের বিরোধী দলের আসন সংখ্যা, মানে বিরোধী দলের অবস্থানটাও কি ধরে রাখতে পারবে না পারবে না? এটা হয়ে যাচ্ছে একটা কিন্তু বড় প্রশ্ন। তথাগত রায় তার কিন্তু প্রতিধ্বনি করেছেন, তিনি আর্তনাদ করেছেন শাহের উদ্দেশ্যে, কিছু করুন, কিছু বলুন। শাহ কি করবেন, মানে এটা তিনি কিন্তু স্পষ্ট করেন যে শাহ কি করতে পারেন এই অবস্থায় বিজেপিকে চাঙ্গা করার জন্য। এখন তিনি মনে করতে পারেন যে শাহ হয়তো তার ক্ষমতা বলে আমাদের এই নির্বাচিত তৃণমূল সরকারকে ফেলে দিতে পারে, অথবা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করে জেলে পুরে রাখতে পারে। তাহলে বিজেপি হয়তো চাঙ্গা হবে, সেটিং তত্ত্ব থেকে তাদের বেরিয়ে আসা সম্ভব হবে। কিন্তু দেখা গেছে অতীতে এরকম দাবি কিন্তু অনেকেই তুলেছিলেন। শুভেন্দু অধিকারী তো দিনের পর দিন ডেট দিতেন যে অমুক দিন অমুক হবে, এই সরকার এই গেল বলে, অমুক দিন অমুককে গ্রেপ্তার করা হচ্ছে, কিন্তু দেখা যেত যে তার কথা মিলত না। এবং কেন্দ্রীয় সরকার অথবা কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর যে এই রাস্তায় হাঁটবে না, শহীদ হওয়ার রাস্তায়, এটা কিন্তু ভালো করেই বুঝতে পারা গেছে। এই পরিস্থিতিতে বিজেপি একটা খড়কুটো আঁকড়ে ধরছে। কিরকম ব্যাপার না, বিজেপি দেখেছে যে লোকসভায় আসন কমলেও 38% ভোট পেয়েছিল বিজেপি। এবার যদি হিন্দুত্বের ভাবাবেগ এই রাজ্যে ছড়িয়ে দিতে পেরে তারা আরো 4-5% ভোট পায়, মানে শুভেন্দুর কথাটি প্রতিধ্বনি করছেন তারা আর কি, বিজেপির কেন্দ্রীয় নেতা টেতারা, তাহলেই বিজেপির কেল্লা ফতে। বিধানসভার এই সমুদ্র পারাপার করতে তাদের আর বিন্দুতম বেগ পেতে হবে না, তাদের নৌকো রেডি, সেটা হচ্ছে হিন্দুত্ব ভাবাবেগ। হিন্দুদের ঘাড়ে চেপে তারা ভোট দড়িয়া পার হয়ে যাবে। এখন মুশকিল হচ্ছে যে এখানকার হিন্দুদের সম্পর্কে একটা ভাবনা চিন্তা করা হয় যে বাঙালি হচ্ছে কিন্তু সেকুলার, অধিকাংশ বাঙালি কিন্তু সেকুলার, এদের কিন্তু ধর্মের ব্যাপারটাকে নিয়ে খুব একটা নাড়াচাড়া করে না। বিজেপির কেন্দ্রীয় নেতাদের মধ্যে অনেকে মনে করছেন না, বাংলাদেশে এই যে সংখ্যালঘু হিন্দুদের ওপর নিপীড়ন চলছে, অত্যাচার চলছে, হিন্দু মহিলাদের ধরে নিয়ে গিয়ে ধর্ষণ করা হচ্ছে, এর কিন্তু একটা অভিঘাত পড়ছে এই রাজ্যে। এই রাজ্যে রীতিমতো মিছিল শুরু হয়ে গেছে, সনাতনপন্থীরা শুরু করে দিয়েছে। তারা বলছেন যে না, এরকম চলতে পারে না বাংলাদেশে। এবং এই যে অবস্থাটা, এটাকে যদি তারা কুলোর বাতাস দিতে পারেন, বিজেপি যদি এটাকে উস্কে দিতে পারে, এই ভাবাবেগটাকে দিনের পর দিন যদি উস্কে দিতে পারে, যদি দেখা যায় যে তৃণমূলের বেশ কিছু লোকও আবার এর ফাঁদে পা দিয়ে, বিশেষ করে ফিরহাদ হাকিমের মতো লোকজন বলতে শুরু করেছেন যে আমরাই সংখ্যাগুরু হয়ে যাব, মানে মুসলমানরা হিন্দুরাই সংখ্যালঘু হয়ে যাবে, উল্টোপাল্টা বলতে শুরু করেছেন। এগুলো যদি করা বন্ধ না করতে পারেন, মানে এদের ফাঁদে যদি পা দিতে থাকেন, তাহলে অবশ্য বিজেপির তুরুপের তাস হয়ে হাজির হবে এই হিন্দু ভোট এই রাজ্যেও। কেননা বিজেপি দেখেছে এই সিবিআই এর ব্যর্থতা নিয়ে তাদের যে জবাবদিহি করতে হচ্ছে, এটার থেকে নজর ঘোরাতে হবে একটাই কাজ করে, সেটা হচ্ছে হিন্দুত্বের জিগির তুলে। কেননা না, তারা দেখেছে হরিয়ানা এবং মহারাষ্ট্রের ভোটে কিন্তু তাদের যে বিপুলতর সাফল্য এসছে, তার পিছনে কারণ হচ্ছে বাংলাদেশে হিন্দু মার খাচ্ছে, বাংলাদেশে হিন্দু অত্যাচারিত হচ্ছে, তারা এইখানে হরিয়ানা এবং মহারাষ্ট্রে তারা ড্যাংড্যাঙিয়ে জিতেছিলেন। এই ফর্মুলাটাকে কোনো মতে সেইভাবে তৈরি করে এই রাজ্যে যদি অ্যাপ্লাই করে দিতে পারা যায়, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক কৌশল, সেটাও একটা বড় ফ্যাক্টর, সেটার সঙ্গে যদি মোকাবেলা করে নিতে পারা যায় নানাভাবে, তাহলেই কিন্তু তাদের কেল্লা ফতে। কিন্তু মমতার রাজনৈতিক কৌশলের কি মোকাবেলা করা অত সহজ হবে বিজেপির পক্ষে?
কেন না, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বাংলাদেশের প্রশ্নে কোনো উল্টোপাল্টা কথাবার্তা বলেননি। তিনি বলেছেন যে এই ব্যাপারে যা সিদ্ধান্ত নেওয়ার কেন্দ্রীয় সরকার নেবে। সত্যিই তো কেন্দ্রীয় সরকারই তো নেবে, আমরা কে সেই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার? মমতা বন্দ্যোপাধ্যায় এটা বলেছেন। এই অবস্থায় পড়ে কিন্তু বিজেপি আরো খানিকটা নড়বড়ে অবস্থায় পৌঁছে গেছে। এদের এই হিন্দুত্বের জিগির আগামী দিনে বাড়বে। আপনি যদি হিন্দু হয়ে থাকেন তাহলে আপনার কাছে পৌঁছে যাবে বিজেপি, আপনি তো হিন্দু, আপনি আমাদের ভোট দিন। বাংলাদেশে দেখুন না কি অবস্থা। অর্থাৎ পশ্চিমবঙ্গ মানে এপার বাংলায় জিততে গেলে বিজেপির হাতিয়ার ওপার বাংলা। নমস্কার, এই ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন।